সকাল সকাল আমি চলে যাচ্ছি নার্সারি কিছু ফুল গাছ কিনতে। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে 10টা। আমি অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস না আসাতে আমি টোটোতে উঠে পড়েছি। টোটোয় করে চলে যাচ্ছি আমাদের বিধাননগর নার্সারিতে, সেখানে কিছু ফুল গাছের চারা নিয়ে আসবো। কারণ আমি যে আগে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সব মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে, ওই জন্য ওগুলো তুলে দেব এবং নতুন চারা লাগাবো। চলে এসেছি, টোটো থেকে নেমে অনেকটা দূরে আমাকে নামিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে নার্সারি। কারণ আমার নার্সারি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেছিলো। নার্সারি চলে এসেছি, কত সুন্দর সুন্দর গাছ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা নেবো কোনটা নেই, সেই জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে গরমে কি গাছ আছে। তো আমাকে কিছু গাছ আমাকে দেখিয়ে দিল যে এইগুলো 3 মাস পর্যন্ত এখনও থাকবে। তো আমি কিছু গাঁদা চারা নিয়ে নিয়েছি, ডালিয়া নিলাম, আর নিলাম একটা গোলাপের দামটা আমার একটু বেশি নিয়েছে, 80 টাকা। তো চারা গাছ কেনা হয়ে গেছে। এরপর আমি এত ভারী হয়ে গেছে, ওই জন্য আমি একটা টোটো করে আমি নিয়ে আসছি। এই যে গাছগুলো নিয়েছি, এই গাছগুলো নিয়ে আসছি। সোজা আমি মেডিসিনের দোকানে নামবো, সেখান থেকে আবার বাড়ি যাব। তো চলে এসেছি, আবার এইবারে চলে যাব বাড়ি। এখানে কিছুক্ষণ বেশ থাকার পর চলে এলাম বাড়িতে আমাদের রান্নাঘরে। পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 2:30টা বেজে গেছে। তো আমাকে এরপর জামাকাপড় ছেড়ে সমস্ত খাবার গরম করে তারপরে খাবার বেড়ে আমি খেতে পাবো। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এরপর আমার গাছের পেয়ারা দিয়ে গেছে সকালবেলায়। তো পেয়ারাটা খাবার জন্য আমার এত স্বাদ হচ্ছে, কিন্তু দাঁতে এত ব্যথা, কিন্তু পেয়ারাটা আমি কি করে খাবো। তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে পেয়ারাটাকে খাবো। এই জন্য আমার পেয়ারাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর আমার কর্তামশাইয়ের পেয়ারাটা হাতে ধরে দিয়ে এসেছি। তো বেশ গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। পেয়ারাটা বেশ মিষ্টি, কালকেও গ্রেটার দিয়ে গ্রেট করে খেয়েছিলাম। এই যে এতটা হয়েছে, এরপর খেয়ে নেব। আমি আবার এটাতে নুন টুন কিছু মাখাই না, আমার শুধুই ভালো লাগে খেতে। তো এরপর আমি গাছগুলো লাগিয়ে নিলাম। বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো আমার, তখন মোটামুটি 5টা বেজে গেছে। আমি গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, গাছগুলো লাগিয়ে নিয়েছি, সব গাছগুলো লাগিয়েছি। পুরনো গাছগুলো তুলেছি, ওটার ভিডিও করা হয়নি। আর এই যে গোলাপের কালারটা দেখো, কত সুন্দর গোলাপের কালারটা। আর ব্যালকনিটা একদম ঝকমক করছে গাছগুলো লাগানোর তুলনায়, কারণ আগের গাছগুলো এতটাই শুকিয়ে গেছিলো, দেখতে খুব বাজে লাগছিলো। সমস্ত গাছ আমি পরিষ্কার করে দিয়েছি। এরপর মাটিগুলো একটু খুঁড়ে নিচ্ছি লাগানোর পর। বেশ খানিকটা দেরি হয়েছিল, মোটামুটি আমার গাছটা তুলে গাছের মাটি খুঁড়ে লাগাতে 2 ঘন্টা 15 মিনিট টাইম লেগেছে। তারপর আমি আবার এই চামচ করে একটু খুঁড়ে দিচ্ছি মাটিগুলো বেশ ভালো করে। তো গাছগুলো লাগিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি, কারণ আমি বেলকনিটাতেই বারে বারে বেরোই। তো এরপর চলে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ আমি আবার আমার একটা প্রবলেম, আমি শুতে পারি না যতক্ষণ না আমার কাজটা কমপ্লিট হচ্ছে। জামা কাপড়গুলো আগেই তুলে রেখে দিয়েছিলাম, এরপর ভাঁজটা করে দিলাম। তারপর ঘরগুলো ঝাড় দিয়ে সন্ধে দেবো, কারণ আজ আর আমার শোয়া হবে না, কারণ এই যে গাছের পেছনে আমার অনেকটা টাইম চলে গেছে। তো সন্ধেবেলায় আমার মাথা খুব যন্ত্রণা হয়, একটু না শোলে। অনেক ভোরে উঠি তো, কিন্তু কি করব, একটু চা খেয়ে নেব। চা খেলে মোটামুটি মাথাটা আমার ব্যথাটা কমে যায়। তো এদিকে আমার কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেল। তো ঘরের কাজ করতে করতে সারাদিন চলে যায় আমাদের। তো আজকে ভাবছি রাত্রের জন্য একটু পনির বানাবো, কারণ ছেলে যখন এসেছিলো আমি 2টো পনির অর্ডার করেছিলাম, খুব তাড়াতাড়ির মধ্যে ছেলে চলে গেল, ওই জন্য পনিরটা আমার ফ্রিজে রাখা আছে। ওই জন্য চলো বন্ধুরা, আজকে পনিরটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি নিরামিষ পনিরটা বানাই।
আর আমাদের এখানে এত কালি পড়ে যে আমি যতবারই ঝাড় দিই কিন্তু আমার শান্তি হয় না, মনে হয় পায়ের নিচে আমার কালি লেগেই থাকছে। আর বেলকনিতে তো আমার মোটামুটি 3 থেকে 4 বার ঝাড় দেওয়া হয়ে যায়, কারণ আমার ওপেন বেলকনি, প্রচুর কালি পড়ে। তো এই যে রাত্রিবেলায় চলে এসেছি পনির রান্না করতে। আমুল পনিরটা আমি অর্ডার করি, তো আমুল পনিরটা ফ্রিজ থেকে বার করে কেটে রেখেছি। আর এইদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেল দিয়ে আমি পনিরটা বানাবো। বাটারটা আমি খাবো না, পনির মশলার মতো করব। একটু হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব। তো ছেলে এই পনিরটা খেতে খুব পছন্দ করে, তো ও আবার নিরামিষটা পছন্দ করে না, যেহেতু ও নেই বলে আমরা নিরামিষ পনিরটাই বানাচ্ছি। কারণ নিরামিষ পনিরটা রাখা থাকলে, আমিষ পনির অতটা আমি বানাই না, নিরামিষেই পনিরটা বেশিরভাগ বানাই। ছেলের জন্য বানালে তখন নিরামিষ করি না, আমিষ করি, পেঁয়াজ রসুনটা দিই। আর আমি একটা মশলার পেস্ট করে রেখেছি, এখানে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর তার সাথে আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম, বেশ খানিকটা বেশ বেশি করে মশলা করে নিয়েছি, গ্রেভিটা যাতে হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু বাটার সময় জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর চিনি দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, কারণ কাজু বাদাম কিশমিশ দিয়েছি, অতটা কিছু লাগবে না, এটা পনির বাটার মশলা দিচ্ছি না আমি। এবার ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব, আর একটু কসুরি মেথি দিয়ে পনির দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে যাবে পনির মশলা। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও আমি শেষ করব। আবার নতুন ভিডিও একটা নিয়ে হাজির হব। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পনিরটা রান্না করলে রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগবে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।